ভাই ইংরেজিতে দক্ষ হবো কি করে? দেখুন, আচ্ছা আরেকটা প্রশ্ন আছে ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। আম কিছুদিন আগে ওয়েব অ্যানালিটিক্স এর ট্র্যাকিং পার্টটা শেষ করেছি। বাট তার মাঝে সবাই ভালো আ স কি সবাই বলে কি ট্র্যাকিং এর বায়ার পাওয়া যায় না? এই প্রশ্নটা বেশ কয়েকবার আসছে। ভাই আমরা নতুনরা কিভাবে শুরু করতে পারি? আ আমাদের প্রশ্ন করেছে আকাশ মহালদার ভাই। উনি বলেছে যে, "ভাই আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আমি ক্লায়েন্ট হান্টিং এর জন্য একটা ওয়েবসাইট সিলেক্ট করলাম। আ যেমন ধরেন XYZ। এখন আমি কিভাবে দেখবো যে XYZ ওয়েবসাইটে Google অ্যাড চালাচ্ছে কিনা?" আসসালামু আলাইকুম। সো ১ম এ আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের যে FAQ যে প্লেলিস্টটা আসার কথা ছিল আরো আগে, আমি একটু ব্যস্ততার কারণে এটা সময় হয়ে ওঠে নাই। সো আশা করছি সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আজকে কয়েকটা প্রশ্ন নিবো এবং স্টেপ বাই স্টেপ আমরা চেষ্টা করব প্রতি ২ দিনে ১ টা করে ভিডিও দেওয়ার, অথবা প্রতি সপ্তাহে ২ টা এট লিস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব এই FAQ সেকশন নিয়ে। সো আম অধিকাংশ যে কমন প্রশ্নগুলো, আজকে আমি সেই কমন প্রশ্ন থেকে কয়েকটা প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এবং এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার জ্ঞান ভান্ডারে যতটুকু আছে এটুকু মানে দিয়ে আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার। সো আ আচ্ছা দেখা যাক, আজকে একটা প্রশ্ন নেই, সেটা হচ্ছে আ আমাদের প্রশ্ন করেছে আকাশ মহালদার ভাই। উনি বলেছে যে, "ভাই আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আমি ক্লায়েন্ট হান্টিং এর জন্য একটা ওয়েবসাইট সিলেক্ট করলাম। আ যেমন ধরেন XYZ। এখন আমি কিভাবে দেখবো যে XYZ ওয়েবসাইটে Google অ্যাড চালাচ্ছে কিনা?" এটা ছিল ওনার ১ম প্রশ্ন। সো এটার জন্য আমাদের যেতে হবে, আচ্ছা আমরা যেটা করব, আমরা এখন স্ক্রিনে চলে যাই। সো আমাদের ১ম এ Google এ আসতে হবে। Google এ এসে আমরা এখানে সার্চ করতে পারি। আ Google Ads, সরি ইংলিশে করে নেই। Google Ads Transparency। সো আমি যদি Google Ads Transparency লিখে সার্চ করি, আ তাহলে এখানে একটা ওয়েবসাইট দেখবেন। যেটা হচ্ছে Google এরই একটা প্ল্যাটফর্ম। সো এখানে যদি আপনি ক্লিক করেন Ads Transparency। সো এইখানে ক্লিক করার পরে আ আপনি ওই ওয়েবসাইটের URL টা দিবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা নেই, আমরা হোস্টিংকার নেই। সাপোজ হোস্টিংকারের URL টা আমরা নিয়ে আসি। সো এখান থেকে যদি আমরা শুধু হোস্টিংকারটুকু নেই এবং এখানে গিয়ে যদি সার্চ করি, এখন দেখবেন যে হোস্টিংকার কোনটা নিবেন আপনি। সো সার্চ করার পরে এইখানে আপনি হোস্টিংকার এর এড গুলা দেখতে পারবেন। সো এইখানে যেটা দেখতেছি আমরা, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য। সো আপনার যদি কোনো স্পেসিফিক কান্ট্রি থাকে যেটা আপনি দেখতে চাচ্ছেন, লাইক ইউনাইটেড স্টেটস, ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস। সো জাস্ট এখানে সিলেক্ট করেন এবং ইউনাইটেড স্টেটের যে এড গুলা দেখাচ্ছে, সো এগুলো দেখাবে। আর যদি এখানে কোনো একটা ওয়েবসাইটে, স্পেসিফিক কোনো ওয়েবসাইটে যদি অ্যাড না চলে, ফর এক্সাম্পল আমি সার্চ দিয়ে হচ্ছে xyz.com, এটা সার্চ করলাম, তাহলে দেখবেন যে এখানে xyz.com বলে কোনো কিছু থাকবে না বা আসবে না। সো ওই রিলেটেড কোনো কিছু আসবে না। বা আমরা যদি সার্চ করি skillupper.com, যাই হোক, সো এখানে কোনো সাজেশনে কিছু পাবেন না। তার মানে কি এটাতে কোনো অ্যাড চলছে না। সো এটাই হচ্ছে ওয়ে এবং স্ট্যান্ডার্ড ওয়ে। দেখতে পারবেন যে আপনার Google Ads, আম ওই ওয়েবসাইটে Google Ads কোনো চলছে কিনা। আ আশা করছি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। ১ম প্রশ্নের উত্তরটা। সো আকাশ ভাইয়েরই আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেখি যে ওয়েবসাইটে কোনো ধরনের ট্যাগ নাই। তবে অন্য কোনো ব্রাউজার যদি ইউজ করি, সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে ট্যাগ ট্যাগ ম্যানেজার আছে। সো এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করি? আচ্ছা, এটা আপনি করতে পারেন হচ্ছে পেজ ভিউ আ আ সোর্স দিয়ে। সো পেজ সোর্স দিয়ে যদি দেখেন, আপনি ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পরে ভিউ পেজ সোর্স এর একটা অপশন পাবেন। সো ভিউ পেজ সোর্স যদি অপশন পান, দেখবেন যে ওইখানে গিয়ে আপনি Google ট্যাগ ম্যানেজার সার্চ করবেন। কন্ট্রোল F দিয়ে Google ট্যাগ ম্যানেজার সার্চ করলে দেখতে পাবেন। এবং অনেক সময় দেখবেন যে পেজ সোর্স দেখার অপশনটা তারা জাভাস্ক্রিপ্ট দিয়ে অফ করে রাখে। সো সেক্ষেত্রে যেটা করবেন আপনারা, মানে ইন্সপেক্ট করে আ দেখার চেষ্টা করবেন যে Google ট্যাগ ম্যানেজারটা আছে কিনা। সো আমি এই ২ টা মেথডই ফলো করি। আশা করছি যে আপনার জন্য এটা হেল্পফুল হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই ইংরেজিতে দক্ষ হবো কি করে? দেখুন, ইংরেজিতে রাতারাতি দক্ষ হওয়ার আসলে কিছু মানে কোনো ওয়ে নাই। আপনি কখনোই পারবেন না ১ দিনে বা ২ দিনে দক্ষ হতে। আর দক্ষতা বলতে আমরা আসলে কি বুঝছি? আমরা কি IELTS দিব? আমরা কি হাই লেভেলের কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন দিব? যেখানে আমার নানানবিধ প্রশ্ন আসবে? ব্যাপারটা কিন্তু তা না। আমাদের কাছে আমাদের কাছে যে প্রশ্নটা আসবে, সেটা হচ্ছে যে আমরা যে সার্ভিসটা দিব, সেই সার্ভিস রিলেটেড কিছু প্রশ্ন তারা আমাকে ক্লায়েন্ট করবে। এই সার্ভিসে যদি আপনি সাপোজ যে আপনি Google Ads এর সার্ভিস দেন। সো Google Ads টা কিভাবে কাজ করে, কি করে? সো এই প্রশ্নগুলা, এই থিওরিটা যদি আপনি ভালোমতো জানেন, সো ক্লায়েন্টকে খুব সহজে কনভিন্স করে ফেলতে পারবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি দেখেন ক্লায়েন্ট কিন্তু বুঝে যে আমরা কোনো এই ইংলিশটা হচ্ছে বাইলিঙ্গুয়াল
ল্যাঙ্গুয়েজ আমার না। মানে আমি কিন্তু নেটিভ স্পিকার না। সো আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয় এটা কোনো মাইন্ডই করে না। আমরা শুধু বাঙালি যারা আছে তারাই এটা নিয়ে একটু মানে বেশি পাকনামো করি যে, ওর ইংলিশে ভুল, ওর গ্রামার ভুল, ও ওয়ার্ড মিনিং ভুল, ও প্রেজেন্ট টেন্স না বলে পাস্ট টেন্সে চলে গেছে। সো ওরা কোনো এটা কোনো মানে মাইন্ডেই নেয় না। মানে ওটা কোনো গণনার মধ্যেই রাখে না তারা। সো এটা নিয়ে একটু বেশি হাইপ হওয়ার দরকার নাই। চেষ্টা করবেন যে একটু প্রতিদিন প্র্যাকটিস করা। ফর এক্সাম্পল আমি যে ভিডিওটা এখন করতেছি, এইটা যদি আমি ইংলিশে করতাম তাহলে কিন্তু আমার একটা ইংলিশের প্র্যাকটিস হয়ে যেত। আমি ১ম এর দিকে যেটা করতাম এবং এখনো করি, দেখবেন যে আমার ইংলিশের কিছু কনটেন্ট আছে, ওইটাতে কিন্তু অনেক ভুল হয়। আমি কি করি আস্তে, আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করি। কোথায় ভুল আছে ওই ভিডিওটা বারবার দেখি। আমি ভুলে উঠতাম না। যেহেতু আমি নেটিভ স্পিকার নই এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টও নই। সো আমার জন্য এটা একটু ভুল হবে স্বাভাবিক। সো এটা আসলে মানে ম্যাটার করে না যে আপনি আম আ কত ভালো ইংলিশটা জানেন। সো আপনি যদি ক্লায়েন্টকে বোঝাতে পারেন, এটাই এনাফ। আর দ্বিতীয়ত যেটা করবেন যে প্রচুর ইংলিশ যেই লেকচার গুলো আছে, চেষ্টা করবেন যে আপনার আ সমস্ত এনভায়রনমেন্ট টা ইংলিশে হবে। আপনি YouTube এ যাচ্ছেন, কোন একটা গান শুনছেন সেটা ইংলিশে হোক, কোন একটা ওয়াজ শুনছেন। আমি যেমন হচ্ছে ওস্তাদ নোমান আলী খানকে খুব ফলো করি এবং উনার ওস্তাদ নোমান আলী খানের ২ ধরনের ভিডিও আছে। বাংলা ডাবিংও পাবেন। আপনি হচ্ছে ইংলিশের যে অরিজিনালটা সেটাও পাবেন। চেষ্টা করবেন যদি আপনি মুসলিম হন ওইটা শোনার। তাহলে কি হবে আপনি ইসলামিক নলেজটাও পাবেন এবং আ ইংলিশের লিসেনিং যে মানে স্কিলটা এটাও আপনার ইমপ্রুভ হবে। আরেকটা করতে পারেন, এই যে আমার হাতে ফোন আছে, এই ফোনে কিন্তু ChatGPT আমাদের জন্য হিউজ একটা আশীর্বাদ হিসেবে আছে। আমি মনে করি ইংলিশের জন্য। সো আপনি যদি এইখানে গিয়ে আ এটা যদি ওপেন করেন, সো এইখানে কিন্তু এরা ইংলিশে কনভার্ট করে। সো আমি যদি এখন একটা প্রশ্ন করি তাকে, "হাই ChatGPT, হাউ আর ইউ?" Hey there, I'm doing great. Thanks for asking. How about you? Hope everything's going Yeah. well on your end. Yeah, so everything is going well. So today I'm going to learn my speaking in English. So could you please help me with this? Absolutely. I'd be happy to help you Okay, thank you. practice your So English. I am going to discuss about the Google Earth service. So could you please say that in the meantime I speak in English with you. So could you please help me to identify my actual issues where I can improve and where I'm doing the mistake? Of course, I'll definitely help you out. So as we chat, I'll listen carefully and point out anything that you can improve, and we can work on those areas together. ওকে, সো আচ্ছা দেখেন আমি কিন্তু ওকে হচ্ছে প্রশ্ন করলাম। ও কিন্তু উত্তর দিল বা ওরকম দেওয়ার চেষ্টা করছে। সো আমরা যদি ওর সাথেই দেখেন আমার আরেকটা ফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়ে লজ্জা পাই হয়তো বা করি হয়তো। কিন্তু ChatGPT ও তো ভাই এআই, ওর সাথে কোন রকম কোন লজ্জা মানে ওরকম কিছুই নাই। সো আপনি কিন্তু খুব সহজেই ওকে আম ওর সাথে কথা বলতে পারেন, আড্ডা দিতে পারেন। আমি আড্ডা দিই, সত্য কথা। বাংলা, ইংলিশ অনেক সময় খুবই আড্ডা দিই। আমি যখন একা থাকি, অনেক রাত হয়ে গেছে, আড্ডা দেওয়ার মানুষ নাই। বা কোন একটা জিনিস শিখছি, আড্ডার ছলে ওর কাছ থেকে অনেক কিছু শিখি। সো এটা যদি ইংলিশে হয়, আমার মনে হয় যে উম ইমপ্রুভ হবে। সো প্রতিদিন 1% করে শিখেন। হালকা ১০ মিনিট, ০.৫ ঘন্টা, ২০ মিনিট করে শিখেন। দেখেন ৩০ দিন পরে আপনার ইংলিশের যে ভয়টা আছে ওটা কিন্তু চলে যাবে। ২য় বিষয় হচ্ছে যে আপনার মিটিং করতে হবে। আপনি ইংলিশে দুর্বল। তার মানে আপনি যদি মিটিং এ যাইতে ভয় পান, সত্য কথা, আপনি তাহলে কখনো ইংলিশে শিখতে পারবেন না। আপনি ডেফিনিটলি মিটিং এ যাবেন। আপনি ওই মিটিংটা রেকর্ড করবেন। ডেফিনিটলি তাদের আম পারমিশন নিয়েই রেকর্ডটা করবেন। যাতে হচ্ছে পরবর্তীতে ওই রেকর্ড থেকে আপনি শিখতে পারেন যে আপনার ওই মিটিং এর ভেতর কোথায় ভুল ছিল। দেখেন আপনি একটা মিটিং এ যাচ্ছেন, মিটিং এ গিয়ে আম আপনি আপনি এখানে হারানোর কি আছে? এখানে ২ টা জিনিস হতে পারে। হয় আপনি প্রজেক্টটা পাবেন, দ্বিতীয়ত হচ্ছে প্রজেক্টটা পাবেন না আপনি। সো প্রজেক্টটা পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো। যদি না পান আপনার লস আছে কোনো, হ্যাঁ, হয়তোবা $২০০ বা $৩০০ আর্নিং হতো। এটা হচ্ছে না। এখানে লস নাই। হ্যাঁ, আপনার লাভটা হচ্ছে না। সো আপনি যদি এই সাহস করে ২ দিন বা ৩ দিন মিটিং এ অ্যাটেন্ড করেন, দেখবেন যে ৪র্থ মিটিং থেকে আপনার কনফিডেন্স লেভেল বা ৩য় মিটিং থেকে আপনার কনফিডেন্স যে লেভেলটা অনেক দূরে চলে গেছে। সো এটাই হচ্ছে মেইন থিং। আপনার সাহস রাখতে হবে। মিটিং এ যেতে হবে যদি আপনি প্রপারলি ইংলিশটা শিখতে চান। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, উম আরেকটা প্রশ্ন নেই, দেখি কি আছে। এই প্রশ্নটা বেশ কয়েকবার আসছে। ভাই আমরা নতুনরা কিভাবে শুরু করতে পারি? কারণ আমরা প্রায়ই হতাশায় ভুগি। দেখুন, এখানে একদম যদি আপনি নতুন থাকেন, দেখেন আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটা শিখছেন। লাইক Google Ads শিখবেন, ওয়েব অ্যানালিটিক্স শিখবেন, Facebook Ads শিখবেন। হোয়াটএভার আপনি যেটা শিখবেন না কেন, ওইটার যে বেসিক জিনিসগুলো আছে সেটা দিয়ে আপনি শুরু করেন। YouTube এ অনেক রিসোর্স আছে। আম রেগুলারিটি মেইনটেইন করতে হবে আপনাকে। সো আপনি ১ম ১ দিন বা ২ দিন উম খুব রেগুলারিটি মেইনটেইন করে পড়াশোনা করতেছেন।
আ ৩য় দিন বা ৪র্থ দিন বা ১ সপ্তাহ পরে থেকে আপনার এই রেগুলারিটি থাকছে না। এইটা হচ্ছে সবচাইতে বড় দুর্বলতা। সো আপনার যদি আদৌ কোনো টার্গেট থাকে যে, না আমি এইখান থেকে কিছু একটা করব। আমার স্বপ্ন হচ্ছে এখান থেকে একটা ক্যারিয়ার বিল্ড আপ করা। যেহেতু বাংলাদেশে চাকরির বাজার খুবই কঠিন এবং অনেকে ৯-৫ ডিউটি পছন্দ করে না। সো আপনার যদি ডেফিনিটলি কোনো প্রশ্ন থাকে মানে ইচ্ছা থাকে যে আমি কিছু করব, তাহলে আপনাকে কন্টিনিউয়াস প্রসেস এ আগাতে হবে। আদারওয়াইজ আপনি এখানে টিকে থাকতে পারবেন না। কারণ এই দুনিয়াতে টিকে থাকতে হলে আপনাকে কন্টিনিউয়াস প্রসেস এ আগাতে হবে। ফর এক্সাম্পল আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডদের সাথে আপনি আম একটা উঁচু রাস্তায় যাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি পাহাড়ে উঠছেন সাইকেল চালিয়ে। সো আপনি মাঝপথ বরাবর গেছেন বা কিছু বরাবর পথ গেছেন। যাওয়ার পরে ওইখানে প্যাডেল মারা বন্ধ করার কোনো ওয়ে আছে কি? আপনি মনে করেন যে যেহেতু উঁচু রাস্তা, আপনি যদি প্যাডেল মারা বন্ধ করেন তাহলে কি হবে? ওইখানে কি থেমে থাকবে সে? সে কিন্তু আবার নিচে চলে আসবে। সো প্যাডেল মারা বন্ধ করা যাবে না। আপনি আস্তে, আস্তে আগাচ্ছেন কোনো সমস্যা নাই। কিন্তু প্যাডেলটা আপনার চলছে তার মানে কি? একটা সার্টেন টাইম পরে এটা আজকে হোক, কালকে হোক, পরশুদিন হোক একটা সার্টেন টাইম পরে কিন্তু আপনি সেই গন্তব্যস্থলে পৌঁছাবেন, পৌঁছাবেন এবং পৌঁছাবেনই। তবে যদি আপনি ছেড়ে দেন, হাল ছেড়ে দেন ২ দিন বা ৩ দিন করার পরে বা মাঝপথ বরাবর যদি গিয়ে আপনি প্যাডেল মারা বন্ধ করে দেন তাহলে ওখান থেকে সোজা নিচে এসে পড়বেন। আর কখনোই উঠে দাঁড়াতে পারবেন না। কারণ যদি হাত পা একবার ভেঙে যায় তাহলে তো সমস্যা। আপনি আর প্যাডেলই মারতে পারবেন না। সো এই মোটিভেশনটা ধরে রাখতে হবে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি আসলেই কি করতে চাচ্ছি? আমার ফ্রিল্যান্সিংটা কেন শেখা দরকার? আর ফ্রিল্যান্সিং আমার লাইফটা কিভাবে পরিবর্তন করতে পারে? সো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এবং রেগুলারিটি, কনসিস্টেন্সি এইগুলা মাথায় রাখেন। আমার মনে হয় ইনশাআল্লাহ আপনি পারবেন। আরেকটা প্রশ্ন দেখি কি আছে? আম আচ্ছা, অনেক প্রশ্ন তো আসলে উত্তর আমি একবারে দিতে পারব না। সো অ্যাম আপনার যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে ডেফিনিটলি আমাকে আস্ক করবেন কমেন্টে। আমি চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার। উম আমি একটু খোঁজার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। আম কিছুদিন আগে ওয়েব অ্যানালিটিক্স এর ট্র্যাকিং পার্টটা শেষ করেছি। বাট তার মাঝে সবাই ভালো আ স কি সবাই বলে কি ট্র্যাকিং এর বায়ার পাওয়া যায়নি। Google Ads বা Facebook Ads এ তারা নাকি ট্র্যাকিং এর কাজ একসাথে করে করে দেয়। এটা শোনার পর আমি আবার এবার Google Ads টা শিখতেছি। এখন Google Ads এর মাঝামাঝি আছি। এখন কোয়েশ্চেন হলো আ কি Google Ads টা ফুল শেষ করার পর আমি ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ খুঁজবো? নাকি Google Ads নিয়ে আর আমার সোশ্যাল মিডিয়া গুলো বা মার্কেট প্লেস এ কোন ক্যাটেগরি নিয়ে সাজাবো? একটু সাজেশন দিয়েন। দেখুন, হ্যাঁ, ডেফিনিটলি যারা Google Ads চালায় বা রান করে তারা উম আ অনেকেই কনভার্সন ট্র্যাকিং টা করে দেয়। তবে সবাই যে করে তা না। তবে নতুন, নতুন ওয়েবসাইটে কিন্তু ট্র্যাকিংটা লাগে। বিশেষ করে এজেন্সি গুলা কিন্তু ট্র্যাকিংটা ওয়ান টাইম সেটআপ। সো এজেন্সিরা চেষ্টা করে যে আ থার্ড পার্টি কাউকে হায়ার করে আম ট্র্যাকিংটা করায় নেওয়া। আবার যদি উদাহরণ দিই, Upwork এর মোস্ট অফ দ্যা প্রজেক্ট কিন্তু ডিরেক্টলি ক্লায়েন্ট দেয় না। কে দেয়? আরেকজন ফ্রিল্যান্সার বা এজেন্সি ওনার সে তার ক্লায়েন্টের হয়ে Google Ads রান করতে গিয়ে দেখে তার ট্র্যাকিং নাই। সো সে কি করে? $৪০০ সে তার ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্টটা নেয় এবং $২০০ বা $২৫০ দিয়ে আরেকজনের কাছ থেকে করায় বা অ্যাফিলিয়েট যেটাই বলতে পারেন। এরকম হতে পারে। সো ট্র্যাকিং এর যে কাজ নাই এটা ভাবা ভুল। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে ট্র্যাকিং এর প্রজেক্ট গুলা ওয়ান টাইম হয়। মানে একটা ওয়েবসাইটে আপনি ট্র্যাকিং করে দিলেন, সে ক্লায়েন্ট চলে গেল। সো রিকারিং যে ব্যাপারটা ওইটা আসলে হয় না। সো কোন একটা পেইড মার্কেটিং যদি আপনি হাতে রাখেন, ফর এক্সাম্পল Google Ads, Facebook Ads, TikTok Ads, এনিথিং। একটা পেইড মার্কেটিং যদি রাখেন এগুলা কিন্তু প্রত্যেকটা মাসেই চলে। সো আপনি যদি ভালো রেজাল্ট নিয়ে এসে দিতে পারেন এবং সে আপনাকে কখনো আ ছেড়ে দেবে না। এবং আমার একটা অভিজ্ঞতা বলি, আমি একটা ক্লায়েন্টের সাথে প্রায় ৪-৫ মাস ধরেই কাজ করতেছি এবং সে খুব আ হ্যাপি আমার সাথে এবং আমার মনে হয় না যে অদূর ভবিষ্যতে সে আমাকে ছেড়ে যাবে। সো এই বিষয়টা হচ্ছে মেইন। আ আশা করছি যে আ আপনিও পারবেন। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে Google Ads শিখছেন। এখন কি ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ শুরু করবেন নাকি Google Ads টা শেষ করার পর শুরু করবেন? বিষয় হচ্ছে যে দেখুন, আপনি একটা স্কিল আপনার জানা আছে লাইক ট্র্যাকিং আপনি জানেন। সো আপনি এটা দিয়ে কাজ মানে আম খোঁজার ট্রাই করেন, পার্সোনাল ব্র্যান্ডিং করেন, গিগ দেন, Upwork এ ট্রাই করেন, বিট করেন। পাশাপাশি হচ্ছে Google Ads এর কাজগুলাও আপনি শিখতে থাকেন। এতে কি হবে? আপনার যদি বিন্দুমাত্র কোনো একটা আর্নিং চলে আসে, দেখবেন যে আপনার মোটিভেশনটা অন্য লেভেলে চলে গেছে। আর যদি আর্নিং নাও আসে সমস্যা নেই। আপনি যে একটা লার্নিং ফেজ এর মধ্যে আছেন, এইটা আপনাকে খুব হেল্প করবে। সো আজকে এ পর্যন্তই। আমি আর নতুন কোনো প্রশ্ন নিচ্ছি না। আর যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে এখানে কমেন্ট করুন। একসাথে এক ভিডিওতে সকল প্রশ্নের উত্তর দেওয়া আসলে খুবই কঠিন। আমি চেষ্টা করব নেক্সট ২ দিন বা ১ দিনের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ। আরেকটা জিনিস। সো কখনোই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনারা সাবস্ক্রাইব করলে, আপনারা যদি লাইক বা কমেন্ট করেন তাহলে আমার মোটিভেশনটা বাড়ে। আম এট দ্য এন্ড অফ দ্য ডে আমারও ভিডিও নিয়ে আসতে ভালো লাগে। সো আমি একটা ভিডিও দিলাম, আপনারা দেখলেন, লাইক করলেন না বা সাবস্ক্রাইব করলেন না। সো আমারও ওইভাবে মোটিভেশনটা থাকে না। সো চেষ্টা করবেন কিপটামো না করে এই কাজটা করার। আল্লাহ হাফেজ।